হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি পাপড়ি আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। ওয়েলকাম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড় কেচে নিয়ে বসে পড়েছি, মানে আমার একটা ড্রেস সেলাই করব। তো প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে, তো তখন মনে হলো যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। যেহেতু বড় ভিডিও মাঝে মধ্যে দিতে হয়, তো আমি তো আর বাইরে কোথাও এত ঘুরতে যাই না, তো এই জন্য বাড়িতে টুকটাক যা করি এগুলোই মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম চুলা লেপার ভিডিও, তো ওইটাতে অনেকেই কমেন্ট করেছে যে এটা কি দেখানোর জন্য করতেছেন নাকি আসলেই আপনিই বাড়িতে কাজগুলো করেন। কমেন্টগুলো পড়ে আমার মনে মনে অনেক হাসি পাচ্ছিল। তো আপনাদের দেখানোর জন্য এই কাজগুলো করে আমার কি হবে, একটা ভিডিওতে আপনারা শুধু দেখতেই পাবেন, তাহলে আমার বাড়িতে মূলত কাজগুলো কে করে। তো যাই হোক, এখানে আমি অনেকটাই কাপড় নিয়েছি, মানে একই রকমের দুইটা ড্রেস সেলাই করব, আমার এবং আমার মেয়ের। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে অলরেডি দেখে নিয়েছেন, শর্টস আপলোড করেছি। এই ভিডিওটা আরও আগে আপলোড দেওয়া যেত, মানে আমার এই ভয়েস দেওয়ার অলসতার কারণে একটু আপলোড করতে দেরি হয়ে গেল। আমি এখানে গোল জামা বানাবো, তো আমার জামা বানানোর জন্য কাপড়গুলো ভালো করে কেটে নিচ্ছি মাপ দিয়ে। ভিডিওটি দেখে আবার এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আপু আপনি দর্জির কাজও করেন নাকি। আমি দর্জির কাজ ওইভাবে প্রফেশনাল করি না, মানে নিজের কাজ নিজে যেরকমটা করে যে শান্তিটা পাওয়া যায়, এটা কিন্তু অন্যদের দ্বারা করাইলে ভালো হয় না। ঠিক সেই রকমই, মানে আমি আমার ড্রেসটা সেলাই করে নিলে, মানে আমি যেরকমভাবে চাচ্ছি, হয়তো টেলার্স থেকে ওইভাবে বানিয়ে দিতে পারতেছে না, মানে একটু লুজ হচ্ছে বা একটু ঢিলে হয়ে যাচ্ছে। তো এইটাই মনের খুঁতখুঁতিটা বেশি আমার, মূলত এই কারণেই কাজ শেখা, মানে আমি যে ডিজাইনটা সিলেক্ট করব ওইভাবে হয়তো বা সবসময় হয়ে ওঠে না। তো এই জন্য বাড়িতে নর্মাল যে ড্রেসগুলো পরি, তো এই জামাগুলো আমি নিজে নিজেই তৈরি করি। এক আপু আমাকে বাড়িতে এসে শিখিয়েছিল এই দর্জির কাজটা, তার জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু ওইভাবে দর্জির সবগুলো কাজ জানি না, আমি আপনাদের আবারও বলছি, কারণ ভিডিও আপলোড দেওয়ার পরে এরকম অনেক কমেন্ট আসবে আমি বুঝতে পারতেছি। এটা আমার ভালো লাগা বলতে পারেন, মানে আমি যেরকমটা চাচ্ছি সেইভাবে নিজে নিজেই বানিয়ে গায়ে পড়তেছি, তো ভালো হলে তখন অনেকটাই ভালো লাগে। আর এমনিতেই বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে ওদের ছোট জামা কাপড় ছিঁড়া ফাটা এগুলো জোড়াতালি, মানে বিভিন্ন কাজ থাকেই। তো কাপড় কাটা শেষ হয়ে গেলে এখন সেলাইয়ের পালা। আমি এখানে ড্রেস সেলাই করতে অলরেডি শুরু করে দিছি। তো এখানে দেখুন গলার কাপড়টা বসিয়ে নিচ্ছি। আর কি বলবো, ভয়েস দিতে গেলে আমি নার্ভাস হয়ে যাই, মানে কি বলবো না বলবো বুঝতে পারি না, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। কিন্তু এই কাপড় সেলাই করার মাঝে আমার ছেলে যা বিরক্ত করে, মানে একটা ড্রেস সেলাই করতে আমার অনেকটাই টাইম লেগে যায়। একদিনে কাপড়গুলো কেটে রাখি, তো আরেক দিনে গিয়ে সেলাই করি। আবার মেশিনে বসলেও ধরেন একটু পর পর উঠতে হয়, হাগুমুতু করানো, খাবার খাওয়ানো, এটা সেটা আবার মেশিনের কাছে এসে বিরক্ত করে। ছোট বাচ্চা থাকলে বাড়িতে ওদের নিয়ে মায়েদের কাজ করা যে কতটা ঝামেলা, এটা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা সেই ছোট বাচ্চাদের মায়েরাই ভালো বোঝে। এই যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, এইটাও যে কতবার থেমে থেমে দিছি তার কোনো হিসেব নেই, মানে একটু পরপর দৌড়ে আসতেছে আম্মু এটা হয়েছে বা আম্মু ওইটা হয়েছে। তো ভয়েস ক্লিয়ার করার জন্য একটু পরপর থেমে থেমে ওদেরকে সামলানোর পর ভয়েস দিচ্ছি। সেলাই মেশিনে বসে কাজ করলেই আমার কোমরের ব্যথা হয়ে যায়, মানে আমার বাবু হওয়ার পর থেকে সিজার করার কারণেই ব্যথাটা শুরু হয়েছে। তো তারপরেও আমি মনে করি নিজের কাজ নিজে করলেই ভালো, মানে নিজের কাজ নিজে করাতে কোনো লজ্জা নাই, কোনো কাজে ছোট না। আর এখন টেলার্সে একটা ড্রেস বানানোর যে পারিশ্রমিক চাই, আমার মনে হয় ওই পারিশ্রমিকের টাকা দিয়ে আমার আরও একটা ড্রেস কেনা হয়ে যাবে। তো এই জন্যই আমি যতটুকু শিখেছি আমি আমার জামাগুলো আমি বাড়িতেই বানিয়ে নিই। একটু আগেই বলছিলাম যে আমার বাবুরা আমার এই সেলাইয়ের কাজ করার সময় অনেকটাই বিরক্ত করে, মানে ওদের নিয়ে আমি একদিনে করতে পারি না। তো যেহেতু দুইটা জামা আর কেটে সেলাই করতে অনেকটাই সময় লাগবে, তো এই জন্য এইটা আমার জামা সেলাই করতেছি, এইটা ভিডিও ক্লিপস নিছি, তো তারপর আমার মেয়ের জামাটা পরের দিনে সেলাই করে নিয়েছিলাম। তো পুরো ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভালো লাগলে একটা কমেন্ট এবং লাইক দিয়ে আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথম আপনার কাছে পৌঁছায়। ড্রেস সেলাই করার পরে আমাদের কেমন লাগতেছে এটা দেখানোর জন্য, আমরা দুজনেই মা মেয়েদের জামা পরে একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। তো দেখুন কেমন লাগতেছে। আসলে আমাদের বাড়ির কাছে রেল লাইন, সেটা এর আগেও আপনাদের কাছে শেয়ার করেছি।
তো আমাদের ড্রেস সেলাই কেমন হয়েছে অবশ্যই বলবেন এবং আমাদের গায়ে পরে কেমন মানিয়েছে এটাও জানাবেন। এখানে আমরা ঢং করে করে মামিতে অনেকগুলো ভিডিও ক্লিপস নিছি যেগুলো হচ্ছে অল্প অল্প শর্টসে আপনাদের দেখিয়েছি। আমরা এখানে ঘুরতে এসে অনেকটাই মজা করেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।